রুনা খান বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে প্রায় সব সময় থাকেন আলোচনায়। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কের সৃষ্টি করেছে। এবার সেই বিতর্কের জবাবও দিয়েছেন রুনা খান। চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশে যতজন অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে রুনা খান একজন। বয়স 40-এর ঘরে থাকলেও কাজের ক্ষেত্রে তিনি এখনো তরুণ। রুনা খান তার কাজের মাধ্যমে প্রায় সব সময় থাকেন আলোচনায়। তিনি একজন মডেল অভিনেত্রী। ছোট পর্দা থেকে কাজ শুরু করে বড় পর্দায় অভিনয় দিয়ে অর্জন করেছেন জনপ্রিয়তা। তবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি নানা সময়ে পড়েছেন সমালোচনার মুখে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে অভিনেতা সম্রাটকে আলিঙ্গন করে অভিনন্দন জানান এই অভিনেত্রী। এই আলিঙ্গনের পর থেকেই তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। তবে এবার সেই সমালোচনার জন্য কড়া জবাব দিলেন অভিনেত্রী রুনা খান। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এই আলোচনার জন্য দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন। তিনি বলেন, তিনি যে পোশাকই পরুক না কেন, ক্যামেরার অ্যাঙ্গেল যদি স্বাভাবিক না হয় তবে ভালো পোশাক পরলেও সেটা দৃষ্টিকটুই লাগবে। এ ব্যাপারে তিনি মোবাইল জার্নালিস্টদের ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে ইতিবাচক হওয়ার আহ্বান জানান। শুধু শর্ট ভাইরাল হওয়ার জন্য কোনো অড অ্যাঙ্গেল থেকে ক্যামেরা না ধরার অনুরোধ করেন তিনি। এছাড়াও ভিডিওর টাইটেলের বিষয়ে একটু সতর্ক থাকতে বলেন এবং গ্রহণযোগ্য টাইটেল ব্যবহার করতে বলেন। অভিনয় মাধ্যম এবং গণমাধ্যম একই সূত্রে গাঁথা, তাই দর্শকের কাছে বিষয়গুলো যেন গ্রহণযোগ্যভাবে পৌঁছায় সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। সম্প্রতি প্রিয় মালতী চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। সেই চলচ্চিত্র দেখার পর অভিনেত্রী রুনা খান চলচ্চিত্রের প্রধান চরিত্রের অভিনেতা শাহজাহান সম্রাটকে আলিঙ্গন করার পর থেকে এই আলোচনা শুরু হয়। এর আগে অবশ্য চলচ্চিত্রের পরিচালক শঙ্খ দাশগুপ্তকে আলিঙ্গন করা নিয়েও সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। রুনা খান তার পোশাক নিয়েও বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন নেটিজেনদের। তবে এই সমালোচনাগুলোকে প্রাধান্য না দিয়ে ক্রমাগত তিনি এগিয়ে গেছেন তার কাজের মধ্য দিয়ে।